মেয়েটি নিজের ভাইয়ের পরিবর্তে স্কুলে যাওয়ার জন্য নিজেকে একটি ছেলের রূপে তৈরি করে। সে ক্লাসে পৌঁছে ভুল করে সব থেকে বদমেজাজি ছেলেকে রাগিয়ে দেয়। ছেলেটি তার সাথে ঝগড়া করতে যাবে, তখন তার ফোন বেজে ওঠে। সে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। তখন একটি মেয়ে জানায় ও কোনো সাধারণ স্টুডেন্ট নয়, প্রিন্সিপালের ছেলে। ওর সাথে ঝগড়া করার ভুল ভুলেও করো না। সব থেকে অবাক তো মেয়েটি তখন হয় যখন জানতে পারে ছেলের সাথে এতটাই আকর্ষণীয় লাগছে যে কিছু মেয়ে তার দিকে দৌড়ে আসে আর তার ভাইকে ফোন করে বলে দয়া করে তুই ফিরে আয়, আমি এসব সহ্য করতে পারছি না। ভাই জানে 1 সপ্তাহের আগে ফিরতে পারবে না। এই সময় বাইরের কিছু মেয়ে দরজা ঠুকছিল, তখন সেখানে সেই রাগী ছেলেটি চলে আসে। ওদিকে মেয়েটি ছেলেদের ড্রেস চেঞ্জ করে নিজের ড্রেস পরে বাইরে আসে। এসে এসে রাগী ছেলেটির মুখোমুখি হয়। প্রথম দেখাতে ছেলেটি তাকে ভালোবেসে ফেলে। ছেলেটি তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সে আবার তার ভাইয়ের রূপে স্কুলে পৌঁছায়। যখন সে বাথরুম যাওয়ার জন্য ভাবে তখন বুঝতে পারে না ছেলেদের বাথরুমে যাবে নাকি মেয়েদের। সে একটু ভেবে ছেলেদের বাথরুমে যায় আর ভেতরের পরিস্থিতি দেখে চিৎকার করে দৌড়ে বেরিয়ে এসে মেয়েদের বাথরুমে ঢোকে। সে সময় দুটি মেয়ে দেখতে পায় আর পিছন পিছন গিয়ে রেগে বলে বাইরে বেরিয়ে এসো, এটা মেয়েদের বাথরুম। তখন মেয়েটি নিজের গলায় বলে আমি নিজেই একটি মেয়ে, কিন্তু তারা বিশ্বাস করে না। তাদেরকে বিশ্বাস করানোর জন্য মেয়েটি নিজের পোশাক পরে নেয় আর বাথরুম থেকে বেরিয়ে সে বাইরে যেতেই সেই ছেলেটির সাথে ধাক্কা লেগে যায়। ছেলেটি তাড়াতাড়ি তার দিকে হাত বাড়িয়ে দিয়ে কথা বলতে চায়। মেয়েটি কিছু না বলে মুখ ঘুরিয়ে এগিয়ে যায়। তখনই সেই মেয়েটি তার হাত ধরে বলে আমি ওকে পছন্দ করি, ওর থেকে যত দূরে থাকবি ততই ভালো। এটা শুনে মেয়েটি দেখে নিজের ইচ্ছায় পড়ে যায়। এটা দেখে ছেলেটি দৌড়ে এসে মেয়েটি কোলে তুলে নেয়। এসব দেখে পেছনের মেয়েটি ভীষণ রেগে যায় আর এদিকে তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে।